তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, কাজে থেকে বাড়ি যাওয়ার পথে চাউমিনের দোকান দেখলাম। তো চাউমিনের দোকানে আমি ঢুকে পড়লাম চাউমিন নেওয়ার জন্য। কারণ আমি না বিকাল থেকে ভাবছিলাম যে চাউমিন খাবো, সে ওদিকে তো খেলাম না। তো বাড়ির সামনে পেলাম, তো আর থাকতে পারলাম না। তো চাউমিন নিয়ে আমি চলে এলাম। শুধু আমি কেন খাবো, ভাবলাম যে বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলেই খাই। তারপর বাড়িতে এলাম। বাড়িতে এসে তো দেখলে আমাদের টমি কেমন করছে, মনে হচ্ছে তো এটা আমার একটাই নিয়ে আসছি, এই কারণে ওখানে না তোমার হচ্ছে 10 টাকা খুচরা ছিল না, তার জন্য একটা এগ চপ নিয়ে চলে এলাম। তারপর দেখো, এখানটায় আমি হচ্ছে চাউমিনগুলো সব কটা ঢেলে নিলাম। এখানে হচ্ছে চিকেন চাউমিন ছিল, আর এটা আর দেখো কেচাপ দিয়েছে, আর হচ্ছে ঝাল চাটনি দিয়েছে। তো চাউমিনটা তোমার অনেকটাই সুন্দর ছিল দেখতে। এরকম হলে কি হবে, কিন্তু অনেকটা সুন্দর, অনেক টেস্ট হয়েছে। মানে যখন আমরা খাচ্ছিলাম তখন বুঝতে পেলাম, আর অনেকটাই ভালো লাগলো। তো ভাই ওখান থেকে একটু ডিমের চপটা ওটা নিয়ে নিল অর্ধেক। তাই আমি বললাম যে এটা আমি টমিকে দিতাম। তো বলছিল যে তুই আসার আগে টমিকে আমি ভাত দিলাম ডিম দিয়ে, তার জন্য ওকে দেওয়া দেওয়া হয়েছে, বেশি না, অল্প দেওয়া হয়েছে। কারণ ডিম টিম দিলে একটু খাওয়া বেশি হলে না ওর শরীরটা খুবই অসুস্থ হয়ে যায়, যার জন্য ওকে বেশি দেওয়া হয়নি, একদম অল্প সামান্য। তারপর এদিকে ভাইকে দিয়ে দিলাম, তারপরে এদিকে হচ্ছে মাকে দিয়ে দিলাম। তো মা এই যে বাটিতে খাবে না, প্লেটেই খাবে। প্লেট বলতে ভাতের ঢাকনা, মা যেটা পায় ওটাই নিয়ে, মা বেশিরভাগ এই ঢাকনাতেই খেতে চায়। মানে যা কিছু হোক ওই ঢাকনাই নিয়ে আসা যায় না, কি ভালোবাসা মার ওই ঢাকনার প্রতি। তারপর দেখো, আমাদের টমি এমন কিছু না যে খায় না। চাউমিনটা নিয়ে আসা হয়েছে, তো চাউমিনে খাচ্ছিল। আমরা দেখে এত হাসছিলাম, কি বলবো। মানে এমনি চিকেন টিকেন খাওয়া যায়, কিন্তু চাউমিন টাউমিন খায়, এটা মানে কেমন লাগে। তো দেখো, আজকে রাতে ডিনারে মা এখানে রান্না করেছে, ভাত তো করেছে আর বেগুন ভাজা। আর এখানে হচ্ছে তোমাদের তো দেখাই দিলাম যে মসুরির ডাল দিয়ে পাট শাক। তো আশা করি তোমরা কেউ খাও নাই, তবে যারা যারা খাও নাই তারা একবার হলেও ট্রাই করতে পারো। আর যারা খেয়েছো তারা তো জানোই কেমন লাগে। আর এটা আশা করি আমি যদি করতাম তাহলে মনে হয় আমি খেতে পারতাম না, কারণ এটা মা করেছে, তো জানোই তো মার হাতে সব কিছু তো কত ভালো লাগে। আর ডালটা আমি সত্যি কথা বলতে অনেকবার নিয়েছি, তাতে গেলে অর্ধেক ডাল আমি খেয়ে ফেলেছি। আর পাট শাক দিয়ে করেছে, এত সুন্দর লেগেছে। জানি না তোমরা কেউ কোনো দিন খেয়েছো কি না। তো আবার বলতে চাই, যদি কেউ না খেয়ে থাকো তাহলে প্লিজ একবার হলেও ট্রাই করো, দেখবে ভীষণ ভালো লাগবে। তারপর এদিকে খাওয়া দাওয়া করে ভাবলাম যে বাসনগুলো একটু মেজে রাখি। আর দেখুন, পুরো বৃষ্টি পড়ছে, তো উঠানেতে আমি ভাবলাম বাসনগুলো মেজে নিই, কারণ সকালে উঠতে তো একটু কম বেশি দেরি হয়ে যায়। তো দেখো, আমি বাসন মাজতে বসে গেছি। আর হচ্ছে ভাইকে আমি বলছিলাম কি যে ভাই একটু আমাকে একটু ভিডিও করে দে না, মানে একটু যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো ভাই আবার দিল না। তারপর আর কোনো ব্যাপার না, ফোনটা আমি ওখানে রেখে ব্যাস তোমার ভিডিও করছি। আর হচ্ছে তোমার এদিকে হচ্ছে বাসনগুলো মাজা হয়ে গেলো। এদিকে ভাইয়ের সাথে একটু ফাজলামি করে নিলাম, একটা বদমাইশি। ভাইকে বলছিলাম যে তুই তোকে হচ্ছে কুড়ানি মতো লাগে, বলে হাসাহাসি করছিলাম। তো এগুলো সব কিছু করার পথে এদিকে টমিকে দেখো কি অবস্থা, চোখে নিচে ঢুকে দেখো এই ইঁদুরটাকে কতক্ষণ ধরে যে ওর পেছনে লাগলো, মানে ওকে মাইরেই ফেলবে। আর আমিও সেরকম যে ওকে মারতে দিব না, কত কষ্ট করে তারপরে একে একটু বাঁচাতে পারলাম। বলছিল যে একে ফেলে দিতে পিডাব্লিউ ওই পারে। তো আমার না দেখে এত মায়া লাগলো, দেখো এত সুন্দর। তো ভাবলাম কি যতদিন পারি আমি রাইখে দিই, চেষ্টা করবো বাঁচানোর। বা এখনও বেঁচেই আছে, কারণ হচ্ছে দেখো অনেকটা নিঃশ্বাস নিচ্ছে, দেখো নড়তেছে। তো না আমার পুরো মায়া লাগলো। আর গায়ের স্কিনটা এত সুন্দর, মানে মুখটা এত সুন্দর, চোখ টোক কিচ্ছু ফোটে নাই জানো। আর আমাদের টমি তো এর পিছনে একবার, মানে কি বলবো, একে মারার জন্য একদম কী হারে যে এর ওপর অত্যাচারটা হলো, কত কষ্ট করে আমাদের টমির হাত থেকে বাঁচালাম জানো। তারপরে দেখো, এখানে না এটা একটা বক্স ছিল, আমি কিছু একটা অর্ডার দিয়েছিলাম, বক্সটা পুরো মজবুত ছিল, তো না এর মধ্যে আমি রেখে দিলাম। আর দেখো মুখটা কি সুন্দর। তারপরে আমি এরকম করে রাখি না, এর মধ্যে পরে আমি এখানটা হচ্ছে তুলা দিলাম, তুলা দিয়ে তুলার উপরে রেখেছি। রেখে আমি হচ্ছে আমাদের আলমারি আছে, আলমারির উপরে একদম রেখে দিয়েছি। আর এদিকে টমি ভাবছে কি আমি এদিকে আশেপাশে কোথাও ফেলে দিয়েছি, তো ও না পুরো খুঁজে বেড়াচ্ছে। ও তো জানে না যে আমি ওকে কোথায় রেখেছি। আমার না ফেলার একদম ইচ্ছা করলো না, যেন পুরো মায়া লাগলো যে এত বড়, মানে মনে হলো এই কাজটা আমি করতে পারবো না, খুবই মায়া লাগলো। চোখটা কিছু ফোটে না, কোথায় না কোথায় ফেলবো, কি না কি ধরে খেয়ে নেবে। তো থাক ওখানটায়। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো জানিও, টাটা।